আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমি জমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আজকের অতিথি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে টাকা ছাড়া মামলা ছাড়া আদালতে না গিয়ে বিনা খরচে 7 ধরনের রেকর্ডে ভুল সংশোধন করতে পারবেন খুব সহজে। কিভাবে করা যাবে, কার কাছে যেতে হবে, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। রেকর্ড খতিয়ানে ভুল আমাদের দেশে দেওয়ানি আদালতে যে পরিমাণ মামলার জট, সেই মামলার জটের মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্ট হচ্ছে রেকর্ড সংশোধন। এই রেকর্ড খতিয়ানে বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে। যে কোনো সামান্য ভুলের কারণেই পূর্বে যখন এই সংশোধনের জন্য এসিল্যান্ড অফিসে, তহসিলদারের কাছে, ডিসি অফিসে বিভিন্ন জায়গায় যখন ধর্ণা ধরতে হয়েছে, আর এই ধর্ণা ধরার সাথে সাথে তাদের একটিই কথা ছিল যে না, এটার জন্য আদালতে মকদ্দমা করে আসতে হবে। তো এই মকদ্দমা করতে গেলে যুগ যুগ কেটে গেছে এবং দেখা গেছে যে এক প্রজন্ম মামলা করেছে, অন্য প্রজন্ম এসেও কিন্তু এই মামলার সমাধান পায় নাই বা ফয়সালা পায় নাই, তাদের পক্ষে জাজমেন্ট আসে নাই, মামলা ঝুলন্ত অবস্থায় রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই বিষয়ে একটি উদ্যোগ নিয়েছে যে 7 ধরনের ভুল, প্রাথমিক অবস্থায় 7 ধরনের ভুল সরাসরি সংশোধন করে দেওয়া যায়, যার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করা লাগে না। বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে গেলে অর্থ খরচ হয়, সময় খরচ হয়, মামলা চলমান থাকে, এতে সাধারণ জনগণ হয়রানির শিকার হয় এবং পাশাপাশি সরকার ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই সম্পত্তির যে রেকর্ড খতিয়ান, এই রেকর্ড খতিয়ানে যখন ভুল হয়ে যায় তখন তারা খাজনা দিতে পারে না। একজন জমির মালিক যখন তার ভূমি উন্নয়ন করতে যথাসময় দিতে না পারে, তখন সরকারি ভূমি উন্নয়ন কর থেকে বঞ্চিত হয়। এক পর্যায়ে 5 বছর 7 বছর পরে কোনো কোনো সময় সম্পত্তি খাস খতিয়ানেও চলে যায়। সেজন্যই সরকার এই সুযোগটি দিয়েছে যে দ্রুত এই ভুলগুলি যদি সংশোধন করে দেওয়া হয়, তাহলে জনগণের অর্থ খরচ হবে না, মামলা করতে হবে না, খুব সহজেই সংশোধন করে দিতে পারবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে যে আমরা যখন রেকর্ড সংশোধন করে থাকি, আমি আরো একটি কথা বলবো আপনাদের এখানে বোঝার সুবিধার্থে, সেটি হচ্ছে আমরা যখন ট্রান্সফার দলিলটি হাতে পাই, ট্রান্সফার দলিলের যে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এই বিষয় কিন্তু বলা হচ্ছে না। বলা হচ্ছে যে আপনার খতিয়ানটি যারা করা হলো, যে জরিপটি আপনার এলাকায় হলো, এই জরিপ খতিয়ানের মধ্যে যে ভুলগুলি আছে সেই ভুলগুলি সংশোধনের কথা কিন্তু আমি বলছি। আমি দলিলের মধ্যে যেটা আছে সেটার কথা কিন্তু বলছি না। তো আমরা যদি ধরে নেই যে দলিলে আপনার যে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, চৌহদ্দি, মৌজা সবকিছু ঠিক আছে, কিন্তু যেই খতিয়ানের মধ্যে আপনার ভুল ধরা পড়ছে, সর্বপ্রথম হচ্ছে নামের বানান ভুল। তো নামের বানান ভুল যে কোনো ব্যক্তির নামের বানান ভুল হতে পারে। দাতার নামের বানান ভুল হতে পারে, দাতার বাবার নামের ভুল হতে পারে, দাতার মায়ের নামের বানান ভুল হতে পারে, গ্রহিতার নামের বানান ভুল হতে পারে, তার বাবা মা যাদের নামটি দলিলে সঠিক আছে কিন্তু খতিয়ানের মধ্যে ভুল আসছে, এই ভুলগুলি কিন্তু আপনি হরহামেশা সংশোধন করতে পারবেন বিনা পয়সায়। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে ঠিকানা যদি ভুল হয়ে থাকে, যে আপনার দলিলের মধ্যে ঠিকানা ঠিক আছে কিন্তু খতিয়ানে যে ঠিকানা উলট পালট হয়ে গেছে, সেই ঠিকানা ভুল হলে সেই ভুলও কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন। তারপর হচ্ছে অংশের ভুল। অংশের ভুলের মধ্যে গাণিতিক ভুল যেটিকে বলি আমরা, যে অংশের ভুল আপনার এখানে অংশ হওয়ার কথা ছিল 50% বা 40% বা 30%, সেটি ভুল হয়েছে। এখন 50%-এর জায়গায় 0.5% হয়েছে, 5% হয়েছে। 40% জমি হওয়ার কথা সেখানে 4% হয়েছে, 43% জমি হওয়ার কথা সেখানে 34% হয়ে গেছে। এই যে গাণিতিক ভুল, এই ভুলের কথা কিন্তু সেখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে আপনার শ্রেণী ভুল, অর্থাৎ আপনার জমির যে শ্রেণী, সেই শ্রেণীটি হওয়ার কৃষি জমি হওয়ার কথা সেখানে ভিটা হয়েছে বা বসত বাড়ি হয়েছে, বা বসত বাড়ির জায়গায় কৃষি জমি হয়েছে, বা অকৃষি জমির জায়গায় কৃষি, কৃষির জায়গায় অকৃষি, এরকম হয়েছে। সেজন্যই বলা হয়েছে যে শ্রেণী যদি ভুল হয়ে থাকে তাহলে সেই শ্রেণী ভুলটাও কিন্তু সংশোধন করে দিতে পারবে। তারপর হচ্ছে দাগ নাম্বার ভুল। দাগ নাম্বার ভুল মানে হচ্ছে আপনার দলিলে যে দাগ নাম্বার আছে, খতিয়ানে যে সেই দাগ নাম্বারটি ভুল হয়েছে, এই দাগ নাম্বারটি দলিল দেখে এটি সংশোধন করে কিন্তু দিতে পারবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। তারপর হচ্ছে প্রকৃত ভুল। প্রকৃত ভুল মানে হচ্ছে যে পিতামাতার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, যে সম্পত্তিটা
পরবর্তীতে তার সন্তানরা বা ওয়ারিশরা এই সম্পত্তির মালিক হয়েছে, তাদের নামে নামজারি আছে, তারা আপোষ বন্টনামা দলিল করেছে, তারা সবকিছু মিলিয়ে সেই সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে। কিন্তু পরবর্তীতে যে জরিপকারকরা আসছে, এই জরিপকারকরা এসে এই সন্তানদের নামে যে নামজারি করার কথা, রেকর্ড করার কথা, রেকর্ডে তাদের নাম আসার কথা, কিন্তু সেই নামটি তাদের নামে না এসে সেই মৃত মা বাবার নামে হয়ে গেছে। তো এরকম যদি হয়ে থাকে, সেই ভুলগুলিও কিন্তু সংশোধন করে দিতে পারেন মামলা ছাড়া। তারপরে 6-7 নম্বরে হচ্ছে যথার্থ ভুল। যথার্থ ভুল এরকম যে যে এই আমি যে ভুলগুলির কথা বলছি, এই ভুলগুলি কিন্তু নিঃসন্দেহে কোনো শর্ত ছাড়া, উদ্দেশ্য প্রণীত ছাড়া যে সকল করণিক ভুল বা যে সমস্ত ক্লার্ক বা করণিকরা যারা এই ভুলগুলি করেছে, এই ভুলগুলি করার ফলে অন্য কারো স্বার্থ বিনষ্ট হয় না, অন্য কোনো মানে অন্য কারো সত্য নষ্ট হয় নাই, সেই সকল ভুল কিন্তু অনায়াসে সংশোধন করে দেওয়ার কথা বলা হয়েছে। তো যথার্থ ভুলের মনে হয় যে জমি ক্রয় করা হয়েছে দাতার কাছ থেকে, দাতার কাছ থেকে ক্রয় করার পরে দাতা সেই সম্পত্তি বিক্রি করে দিয়ে নিঃস্বত্ববান হয়েছে, কিন্তু নিঃস্বত্ববান হওয়ার পরে যিনি সম্পত্তি ক্রয় করেছে তিনি সেই সম্পত্তি ভোগ দখলে আছেন, কিন্তু জরিপকারকরা এসে যেই ব্যক্তির নামে নামজারি আছে, যেই ব্যক্তি দখলে আছে, যার দলিল আছে, যে কোনো কারণে হোক না কেন, সে দাতার কারণে হোক বা গ্রহিতার কারণে হোক, দখলদারের কারণে, যার কারণে হোক না কেন, ভুল করবে সে পূর্বে দাতার নামেই সে রেকর্ড হয়েছে। তো দাতার নামে যে রেকর্ডটি হয়েছে, এই ভুলটিও কিন্তু দলিল দেখে সংশোধন করে দেওয়ার কথা বলা হয়েছে, এবং এই সংশোধনটি সরাসরি ডিসি সাহেবকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা যে আইনের মাধ্যমে ভূমি জরিপ অধিদপ্তর যে জরিপ কার্য পরিচালনা করে থাকেন, সেখানে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেই পরিপত্রের মধ্যে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে দি স্টেট একুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর 144 ধারার বিধানে 143 সেকশন 143 মোতাবেক সরাসরি ডিসি সাহেবের পক্ষে এটি কিন্তু আদেশ দেওয়া হয়েছে এসি ল্যান্ডকে এগুলি সংশোধন করে দেওয়ার জন্য। তো এই যে এসি ল্যান্ডকে যে সংশোধন করে দেওয়ার কথা বলা হয়েছে, এখন এই ভুলগুলি এসি ল্যান্ড মহোদয় সরাসরি তিনি সংশোধন করে দিতে পারবেন, কারণ দলিল তো আছে। সেই দলিলে স্পষ্ট করে আমি যে ভুলগুলির কথা বললাম, নামের বানান ভুল, ঠিকানা, অংশের ভুল, শ্রেণী ভুল, তারপরে দাগ নাম্বার ভুল, প্রকৃত ভুল, যথার্থ ভুল, এই ভুলগুলি তো সম্পূর্ণভাবে দলিলে সঠিক আছে এবং পূর্বের কাগজপত্রের মধ্যে ঠিক আছে। তাহলে এইগুলি যদি সব ঠিক থাকে, তাহলে একজন এসিল্যান্ড এই সামান্য ভুলের জন্য কেন আদালতমুখী করে দেবে? এমনটাই কিন্তু সরাসরি ভূমি মন্ত্রণালয় কর্তৃক ফাইন্ড আউট করতে পেরেছে, এবং যথাসাধ্য এই ভুলগুলি যদি সংশোধন করে দেয়, তাহলে একজন ভূমির মালিকের বিজ্ঞ আদালতে গিয়ে অর্থ খরচ করতে হয় না, বিনা খরচেই এই ভুলগুলি কিন্তু সংশোধন করে দিতে পারবে। এই জন্য কিন্তু ডিসি মহোদয়কে একটি পরিপত্র জারি করা হয়েছে। এই ভুলগুলি আপনারা সরাসরি এসিল্যান্ড অফিসে গিয়ে সংশোধন করে নিতে পারবেন, এমনটাই কিন্তু পরিপত্রে বলা হয়েছে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।